চোখ বন্ধ করে সূরাটি 7 বার পাঠ করে সূরাতে ফু দিয়ে নাম কেটে দিন। সাথে সাথে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সব নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন যখন দেখবেন জাদু টোনা আপনার শরীরে নাই। সব দিক থেকে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার শরীরে কোনো ধরনের সমস্যা থাকবে না। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি অলরেডি জাদুর মধ্যে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি জানেন না। যদি দেখেন দিন দিন আপনার শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। কেমন করে দুর্বল? ইতিপূর্বে আপনি একজন মানুষ 10 জনের কাজ করতে পেরেছেন, হঠাৎ দেখেন শরীর দুর্বল, কোনো কাজ করতে মন চায় না, শুধু চায় ঘুমাতে মন চায়। আপনার শরীরের মধ্যে অলসতা চলে আসছে। তারপরে দেখা যায় বাসা বাড়িতে যারা থাকে মা বোনেরা, এত অলসতা চলে আসছে, তারা রান্না বান্না করে খাবে সেটাও পারছে না। একেবারে ঘুমিয়ে কাটায়, শুয়ে কাটায়, কোনো কিছু করতে পারছে না। তো এভাবে যদি দেখেন তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, আপনি জাদুর সম্মুখীন হয়ে গিয়েছেন। এরপরে যদি দেখেন দিন দিন আপনার চেহারা পরিবর্তন হচ্ছে, চেহারা ভালো দেখা যাচ্ছে না। আপনি একজন যুবক বা যুবতী, কিছুদিন পরে বিবাহ শাদী হবে আপনার চেহারা হঠাৎ ভালো হঠাৎ খারাপ। তো যখন আপনাকে দেখতে আসবে মানুষ, তখন যদি আপনার চেহারাটা খারাপ থাকে তাহলে কি হবে? তো এটা ভেবে আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আমার সাথে এভাবে হচ্ছে কেন। আপনি বুঝতেও পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। যদি এভাবে দেখেন তাহলে সাথে সাথে জাদুটা নষ্ট করুন, তাহলে আপনি অবশ্যই নিরাপদে থাকতে পারবেন। এরপরে যদি দেখেন আপনার শরীর একেবারে খিটখিটে মেজাজ হয়ে গেছে, ইতিপূর্বে আপনার সমাজের লোক আপনাকে অনেক ভালোবাসত, কিন্তু হঠাৎ আপনার এরকম খিটখিটে মেজাজ হওয়ার কারণে, অর্থাৎ যার সাথে কথা বলেন তার সাথে আপনি ঝগড়া করেন, তাকে মারতে যান, তাকে ধরতে যান, এভাবে হয়। তো আপনার থেকে আস্তে আস্তে সমাজের মানুষগুলো দূরে সরে যাচ্ছে আপনার এরকম খারাপ মেজাজে। তো প্রিয় ভাই বোনের, এভাবে যদি মেজাজ থাকে তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আক্রান্ত হয়ে পড়েছেন, সাথে সাথে নষ্ট করুন। এরপরে যে আপনি যে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন, এমন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন কোনো রোগ ধরতে পারছে না কোনো ডাক্তার, ঔষধ যা সেবন করছেন কোনোতে কাজ হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না, এই জন্য আপনি ঔষধ ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছেন, তারপরে ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছেন, কোনোটাই কাজ হচ্ছে না। এটা ভাই বোন, আপনাকে কোরআনি চিকিৎসা করতে হবে। একেবারে খুবই সহজ আমলটি, সহজে আমলটি করতে পারবেন। কিন্তু ভাই বোনেরা, এই জাদুটোনা আপনি তো কখনো করবেন না। জাদুটোনা করলে আপনার নিজের ক্ষতি, আপনি অন্য একজনের ক্ষতি করবেন। আপনি ভাবছেন তারই ক্ষতি হবে, আপনার হবে না, অবশ্যই আপনার হবে। তো আপনি বুঝতেও পারবেন না আপনার কোথায় ক্ষতি হল। তো কখনো জাদুটোনা করে ক্ষতি করবেন না, তাহলে এটা কুফরি পর্যন্ত চলে যায়, কাফের পর্যন্ত হয়ে যায়। তাই কখনো মানুষকে জাদুটোনা করবেন না। আপনার সাথে শত্রুতা থাকতে পারে, মিল না হতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, এই জন্য তার কাছ থেকে আপনি দূরে থাকুন, কথা না বলে থাকুন, কিন্তু তাকে জাদুটোনা করে ক্ষতি করবেন না। তো এভাবে দেখা যায় জিন শয়তানও জাদুটোনা করতে পারে, মানুষ শয়তানও জাদুটোনা করতে পারে। এর ভাই বোনেরা, তাই আপনি সেই জাদুটোনা কুফরি কালাম একেবারে নষ্ট করে ফেলুন। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আর এই জাদুটোনা এগুলো প্রতিহিংসাবশত বেশি করে, প্রতিহিংসাবশত। আপনি একটু উপরে উঠে যাচ্ছেন, কেমন করে টেনে হিসেবে আপনাকে নামাবে সেই ধান্দায় থাকে। কোনোভাবেই যেন আপনি উপরে উঠতে না পারেন, বা আপনার ফ্যামিলিটা ভালো, আপনার সন্তান কথা শুনে বাধ্য লেখাপড়া ভালো করে, কেমন করে সেই ফ্যামিলির মধ্যে ক্ষতি সাধন করা যায় সেই চেষ্টায় মগ্ন থাকে। দূরের মানুষই তো করে না, কাছের মানুষই করে। আপনি বুঝতেও পারবেন না কি করছে। তো যখনই বুঝবেন জাদু আক্রান্ত হয়ে পড়েছেন, কোরআনের চিকিৎসা চালিয়ে যাবেন, দেখবেন ভালো হয়ে গেছে। যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমল করতে পারেন, আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপর বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। প্রিয় ভাই বোনেরা, যদি আপনি আমলটি করতে চান ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তো চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন।
পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরা পাঠ করার পূর্বে আপনি যে কাজটি করবেন, তো প্রিয় ভাই বোনেরা, আপনি যে স্থানে বসে আমলটি করবেন সেই স্থানে যদি মাটি থাকে তাহলে মাটির উপর একটি গোল বৃত্ত আঁকবেন। এরপর এর মধ্যে আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। অর্থাৎ যিনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে তার নাম, তার মায়ের নাম লিখতে হবে। আর যদি শহরে হয় আপনার বাড়ি, তাহলে ফ্লোরের উপর আপনি দাগ দিতে পারেন যদি দাগ দেওয়া যায়, বা কোনো বোর্ডে, ব্ল্যাক বোর্ড হোক, হোয়াইট বোর্ড হোক, যে কোনো রং দিয়ে আপনি এভাবে গোল বৃত্ত আঁকবেন। এরপরে ভিতরে নাম লিখবেন, আপনার নাম, আপনার মায়ের নাম। এরপরে আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন সূরা পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি আপনি সমস্যা সমাধান করে দিন। আপনার শরণাপন্ন হয়েছে, আপনি খালি হাতে ফিরিয়ে দিন। তাহলে কার দরবারে যাব, কার কাছে যাব এই সমস্যা সমাধানের? আমার এই সমস্যা সমাধান হলে আমি অনেক সমস্যা থেকে বাঁচতে পারি। আল্লাহ, আপনি সমস্যা সমাধান করেন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে সেই সূরাটি বলে দিচ্ছি, একেবারে সৈশুদ্ধ করে আপনি সূরাটি পাঠ করবেন। আমাদের সকলের সুপরিচিত সূরা, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা, যে সূরাটির অত্যন্ত দাম এবং গুরুত্ব রয়েছে। সূরাতুল ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুল শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো উদ্দেশ্যের জন্য যে কোনো নিয়ত করে আপনি সূরা পাঠ করবেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে। সেই রোগ থেকে রব্বি কারীম মুক্তি দান করবেন আপনাকে, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। তাহলে চলুন সূরা ফাতিহা শিখে নেওয়া যায়। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো এভাবে যখন পাঠ করে হয়ে যাবে একটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, পূর্বে থেকে একটি কাজ করবেন, আপনার কাছে একটি ছুরি রাখবেন বা একটি কলম বা একটি লাঠি রাখবেন। সেই লাঠি, ছুরি বা কলমে যে কোনো একটির উপরে ফু দিলে সেটা ছুরিতে পরিণত হবে। তো তার উপর আপনি ফু দিতে পারেন বা আঙ্গুলের উপরে ফু দিবেন, ফু দিয়ে নাম কেটে দিবেন। এরপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে আবার ফু দিবেন, ফু দিয়ে নাম কেটে দিবেন। তারপর আপনি মনোদরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করা শেষ, আবার ফু দিবেন। এবার ফু দেওয়া যখন হবে আবার নাম কেটে দিবেন। প্রিয় ভাই বা কতবার? গুনে গুনে 7 বার পাঠ করবেন, 7টি ফু দিয়ে 7 বার নাম কাটবেন। এরপরে সাথে আরেকটি দোয়া পাঠ করবেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এবার যখন পাঠ করা হবে একটু ফু দেবেন, তারপর নাম কাটবেন। প্রিয় ভাই বোনেরা, ইতিপূর্বে এদিক থেকে নাম কাটছেন, এবারে এদিক থেকে নাম কাটবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। পাঠ করা সবাই। তারপর আপনি আবারও নাম পড়বেন, এরপরে মনে ধরে নেওয়ার পাঠ করবেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। পাঠ করা শেষ, আবারও ফু দিয়ে এভাবে নাম কাটবেন। কতবার? 7 বার। সূরা ফাতিহা 7 বার, এই আয়াতটি বা এই দোয়াটিও 7 বার পাঠ করে এভাবে 7 বার নাম কেটে দিবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, এভাবে নাম কাটার পর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. তো প্রিয় ভাই বোন, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুরূদ ইব্রাহিম একটু ফু দিবেন হাতে, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছবেন। এভাবে যদি আমলটি করতে পারেন বিশ্বাস এবং আস্থা নিয়ে, তাহলে কাজ হয়ে যাবে। আমলের শেষে রব্বে কারিমের কাছে আকুতি মিনতি করে, তার প্রশংসা করে, তার বড়ত্বের কথা প্রকাশ করে এভাবে বলবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত সময় আপনার সমস্যার সমাধান করে দেবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।